নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একটু সকাল সকালই উঠেছি, অনেক পরপর কাজ আছে, সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব। আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু ডাল ধোবো, ধুয়ে ডালটা একটু সিদ্ধ করব, সেই জন্য একটু বাটিতে ডাল নিয়ে নিয়েছি। আমরা সবাই যে কোনো কাজেই আমরা সকাল থেকে ব্যস্ত থাকি, হাউসওয়াইফ বলুন কি ওয়ার্কিং লেডি বলুন, সবাই যে যেমন কাজে আমরা ব্যস্ত থাকি। বাড়িতে আমাদের অনেকেরই অনেক দায়িত্বই পালন করতে হয়, সব কিছু মেনটেন করেই চলাটাই তো জীবন, তাই না? একটু ডালটা সেদ্ধ করে নেব, ওদিকে ভাতটাও আমার হচ্ছে। মেয়ের জন্য একটু শরবত করব, কেননা ওর এক্সাম আছে আজকে, ওকে নিয়ে আবার বেরোবো। তার আগে যতটা সম্ভব একটু কাজ গুছিয়ে নিচ্ছি। 8:30টায় আমাকে বেরিয়ে যেতে হচ্ছে ওকে নিয়ে, একটু দূরে এক্সাম সেন্টার পড়েছে, তাই একটু ডাল আর একটু ভাবছি ডিমের কারি করব। এসে আবার বাকি রান্নাটা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটা ফোন এসেছিল, তাই জন্য সরি। আমিও জব করতাম, কিন্তু সংসারের দায়িত্ব পালন করার জন্য বা আমার বাড়িতে আমার মেয়েকে দেখার মতন ঠিক সেরকম দায়িত্ববান কেউ নেই, সেই জন্য আমাকে এখন বন্ধ রাখতে হয়েছে। কারণ আমার কাছে সব থেকে আগে প্রায়োরিটি পায় আমার মেয়ে, আর আমি সংসারটাও নিজে হাতে করতে খুব ভালোবাসি। পরে হয়তো সময় পেলে বা সময় যদি আমাকে সাথ দেয়, আমি হয়তো আবার নিশ্চয়ই করব। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। কড়াইয়ে একটু ফ্রাই প্যানে তেল গরম করে একটু লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি একটু ডালটা সোমবার দিয়ে নেব। আমার মতন অনেকেই হয়তো হাউসওয়াইফ আছেন, তাদেরও বাড়িতে অনেক কিছুই দায়িত্ব পালন করতে হয়। তারই মধ্যে একটু এগুলো আপনাদের সাথে শেয়ার করলে মনটাও ভালো থাকে, মনে হয় যে না, কিছু নিয়ে একটা ব্যস্ত আছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাহলে আমি হয়তো আরও ভালো ভিডিও করার একটা অনুপ্রেরণা পাবো। একটু চা করে নিচ্ছি, সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, চাও খাওয়া হয়নি। পুজো করাও আমার হয়ে গেছে। একটু লাউ কেটে সেদ্ধ করে নেব, মানে এসে আমি করব। এখন পুরো রান্নাটা করা আমার পক্ষে সম্ভব হবে না, কেননা ঘড়িতেও টাইম এগিয়ে আসছে। একটু ডিমের কারি করব, ডিমগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এটাই তো জীবন, তাই না বলুন? ব্যস্ততার মাঝেই একটু সুখ খুঁজে নিচ্ছি এই ব্লগগুলো করে। কেমন হচ্ছে ব্লগগুলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কে কে ডিমের কারি ভালোবাসেন আমারও জানার ইচ্ছে রইল। একটু পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন একটু পেস্ট করে দিয়েছি, যে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। আপনারা টমেটো বাটাও দিতে পারেন, আমি টমেটো বাটাটাই বেশি দিই, কিন্তু আজকে আমার যেহেতু তাড়াতাড়ি আছে সেই জন্য আমি টমেটো বাটাটা ইউজ করলাম না, আমি সসটাই দিলাম। রান্না করার আগে আমি একটু গরম জল সবসময় করে রাখি, দিয়ে একটু জল দিয়ে এটা ফুটে উঠলেই আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গ্রেভি গ্রেভি হলে আমি এটা নামিয়ে নেব। আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ জানাই। মেয়েকে স্কুলের ভেতর দিয়ে এসেছি, ওর এক্সাম স্টার্ট হয়েছে। পাশেই মা চণ্ডীর মন্দির আছে, সেখানে এসে থাকি যতক্ষণ না পরীক্ষা শেষ হয়। এখানে মায়ের পুজো হয়, আরতি হয়, বসে দেখি, মনটা খুবই ভালো হয়ে যায়। আমার আর একটা ভিডিওতে মন্দিরের ভিডিওটা দেওয়া আছে, ভালো লাগলে দেখবেন সবাই।
মা চণ্ডীকে দর্শন করে খুবই ভালো লাগে। প্রতিদিনই এখানে আমি থাকি। মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসেছি, এসে বাকি রান্নাটা করে নিচ্ছি। এখানে একটু চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করছি। একটু তেলে গরম করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। দিয়ে আমি লাউটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটু চিনি, প্রয়োজন মতন একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি। করে তার মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। সব শেষে আমি একটু স্টু বানিয়ে নিচ্ছি, কারণ মেয়ের তো পরীক্ষা চলছে, ওর শরীরটাও একটু খারাপ, তাই একটু চিকেন স্টু করব। একটু গাজর, পেঁপে, টমেটো, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম করে ওতে একটু দারচিনি আর বাকি গরম মশলা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ আর পেঁপের টুকরো আর গাজরের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজা করে। ও হ্যাঁ, এতে আমি একটু নুনও অ্যাড করেছি, তাতে ভাজাটা ভালো হবে। অল্প ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মাঝখানে একটু সবজিগুলো সরিয়ে আমি এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিলাম। চিকেন পিসগুলো আমি একটু কিছুক্ষণ আগে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। করে এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন পেস্ট আমি দিলাম। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়েছি অল্প অল্প, আর একটু মিষ্টিও দিলাম। এই রান্নাটা করার সময় প্রথমে ফ্রাই প্যানে আমি একটু বাটার দিয়েছিলাম, তাতে চিকেন স্টুটা খুব ভালো হয়। আপনারাও করে দেখতে পারেন, বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিলাম সিদ্ধ করার জন্য। ব্যাস, আমার চিকেন স্টু রেডি। এতক্ষণ ধরে ধৈর্য করে আমার ভিডিওটা ভালোবেসে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আজ রাখছি, টাটা।